আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলকে একদিন জিজ্ঞাসা করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হয়, আইয়ুল আমালি আফদল, হে আল্লাহর রাসূল কোন আমলটা সবচেয়ে উত্তম? আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করার পরে আল্লাহর রাসূল বলে, ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নম্বরে আল্লাহর রাসূল বলেন, ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার উপর এবং রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা। তখন আল্লাহর রাসূলকে আবারও জিজ্ঞাসা করা হয়, সুইলা সুম্মা মাজা, অতঃপর কে সবচেয়ে কোন আমলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তম? তখন আল্লাহর রাসূল বলেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। দুই নম্বরে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। অতঃপর যখন আবার আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হয়, কিলা সুম্মা মাজা, অতঃপর কোন আমলটা আল্লাহ তাআলার কাছে প্রিয়? তখন আল্লাহর রাসূল বলেন, ক্বালা হাজ্জুল মাবরুর। তিন নম্বরে আল্লাহর রাসূল বলেন, হজ্জে মাবরুর হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয়। এক নম্বরে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনা। দুই নম্বরে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তিন নম্বরে আল্লাহর রাসূল বলেন, হাজ্জুন মাবরুরুন, হজ্জে মাবরুর করা, আল্লাহর রাস্তায় হজ করা, আল্লাহর জন্য হজ করা। আল্লাহ তাআলা মুসলমানদের ভেলা হিসাবে যে আমাদের উপর 5টা বিধান অর্পিত হয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এই ইবাদতগুলোর মধ্য থেকে নামাজ, রোজা এটা আমরা শারীরিকভাবে আদায় করি। যাকাত এটা আমরা আর্থিকভাবে আদায় করি, শুধু অর্থের দ্বারাই যাকাত আদায় হয়। তবে হজ এটা এমন একটা ইবাদত, যে ইবাদতটা শুধু টাকা পয়সা থাকলেই চলে না, শারীরিক শক্তিও লাগে। এমনকি শারীরিক এবং আর্থিক উভয়টা দ্বারাই সংগঠিত হয়। এই হজ শব্দের অর্থ কি? হজ শব্দের অর্থ হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা করা, সংকল্প করা। আর পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট সময়ে নির্ধারিত জায়গায় গিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করা এবং আল্লাহ তাআলা যে ধন সম্পদ দিয়েছে সেই ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় রক্ত প্রবাহিত করা। হজ ফরজ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, এখানে 7 পর্যায়ে বলবো। 1 নম্বরে হজ ওই ব্যক্তির উপর ফরজ হবে যার ধন সম্পদ থাকার পরে সে সুস্থ মস্তিষ্কবান, যার সুস্থ মেজাজ আছে। এখন ধন সম্পদ সব কিছুই আছে, যদি সে পাগল হয় তাহলে তার উপর হজ করা ফরজ নয়, সুস্থ মস্তিষ্কবান হতে হবে। 2 নম্বরে প্রাপ্ত বয়স্কবান হতে হবে। 3 নম্বরে স্বাধীন হতে হবে। 4 নম্বরে মানুষটা সুস্থ হতে হবে। 5 নম্বরে একটা মানুষ, তার উপর তখনই হজ ফরজ হবে যখন তার উপর তার নিকট যাতায়াত করার যে টাকা পয়সা এবং সেখানে গিয়ে অবস্থান করার যে টাকা পয়সা লাগে, খরচের যে বস্ত্রাদি লাগে, ওই সমস্ত বস্ত্রাদি তার কাছে আছে, তাহলে তার উপর হজ ফরজ হবে। 6 নম্বরে রাস্তা নিরাপদ হওয়া। 7 নম্বরে ফিরে আসা পর্যন্ত, যদি মহিলা মানুষ হয়, ফিরে আসা পর্যন্ত ওই মানুষটার সাথে এমন একজন ব্যক্তি থাকা যার সাথে তার বিবাহ হারাম।
বাবা বা ছেলে এমন কেউ থাকা। এই 7 প্রকারের গুণ যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে আমার আপনার উপর হজ করা ফরজ। এবার আসুন আমরা কোরআনের দিকে তাকাবো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হজ সম্পর্কে কি বলেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেন, এ নবী দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন দুনিয়ার মানুষের উপর আমার একটা অধিকার আছে। ওয়ালিল্লাহি আলান নাস, দুনিয়ার মানুষের উপর আল্লাহ তাআলার অধিকার হচ্ছে যখন মানুষ আল্লাহ তাআলার ধন সম্পদ প্রাপ্ত হবে, যখন মানুষের কাছে আল্লাহ তাআলার নিয়ামত ধন সম্পদ আসবে, আল্লাহ তাআলা বলেন হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, ওই ব্যক্তিটা যেন আমার রাস্তায় হজ করে, আমার রাস্তায় হজ করে। মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, তার সামর্থ্য যদি হয় আমার রাস্তায় যেন হজ করে। আল্লাহ তাআলা বলেন যদি মানুষের কাছে আমি আল্লাহ তাআলা ধন সম্পদ দেওয়া সত্ত্বেও হজ করতে তার মনটা বাধা দেয়, সে যাইতে চায় না, হজ করে টাকা নষ্ট করতে চায় না, যদি এমনটা হয় আল্লাহ তাআলা বলেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যে ব্যক্তি অস্বীকার করে হজ করতে চায় না, হজ করতে যায় না, ফাইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি জানাইয়া দেন নিশ্চয় আল্লাহ তাআলা তাদের চেয়ে ধনী আনিল আলামিন, এমনকি দুনিয়ার সব কিছুর চাইতে ধনী। মানে আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলার দিক থেকে মুখ ফিরিয়ে নেই, আল্লাহ তাআলা তার মুখাপেক্ষী নন, আল্লাহ তাআলা সব কিছুর ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা হজ্জের 27 এবং 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বয়ান করেন হে নবী আপনি আপনার উম্মতদেরকে দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, ঘোষণা করে দেন তারা যেন, যাদেরকে আমি আল্লাহ ধন সম্পদ দিলাম, যাদের সামর্থ্য হয়েছে, তারা যেন আমি আল্লাহর জন্য হজ করে। দলে দলে তারা পায়ে হেঁটে হেঁটে দূরবর্তী স্থান থেকে তারা যেন পায়ে হেঁটে হেঁটে অথবা উটের উপর সওয়ার হয়ে তারা এই মক্কা নগরীতে আসে, হজ পালন করে, আমার ঘর জিয়ারত করে, এবং নির্ধারিত সময়ে তারা যেন আমি আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করে। মুসলমান ভাইয়ের আমার, হাদিস শরীফের মধ্যে এই হজ সম্পর্কে নির্দেশনা রয়েছে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাহর রাসূল বলেন ইয়া আইয়ুহান নাস কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, হে মানুষ সম্প্রদায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল একদিন মানুষের সম্মুখে এলান করে বলতে লাগলেন, হে মানুষ সম্প্রদায় আমার কথা শোনো, ইয়া আইয়ুহান নাস কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা, যখন তোমাদের উপর হজ ফরজ করা হয়, আল্লাহর রাসূল বলেন যখন তোমাদের উপর হজ ফরজ হয় মানে যখন হজ পালন করার সামর্থ্যবান হও, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, যখন হজ পালন করার সামর্থ্যবান হও, ফাহাজ্জু, তখন তোমরা হজটাকে পালন করে নাও। আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেছেন, এ মানুষ সম্প্রদায় যখন তোমরা হজ পালন করবা, হজ যদি পালন করেই ফেলো, হজ করার পরবর্তীতে তোমরা একটা উমরা করে নেবা।
যে ব্যক্তি হজ পালন করার পরে সঙ্গে সঙ্গে আরেকটা উমরা করে নেয়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তার জীবন থেকে দরিদ্রতা ও গুনাহটাকে নিশ্চিহ্ন করে দেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন মানুষ যদি একটা ইবাদত করার পরে আরেকটা ইবাদত করতে উদ্বুদ্ধ হয়, বোঝা যায় তার পূর্বের ইবাদতটা কবুল হয়েছে। এজন্য আল্লাহর রাসূল বলেন, যখন তোমরা একটা হজ করবা, যখন তোমরা হজ করবা তারপরে পরবর্তী সাথে সাথে আরেকটা উমরা করে নেবা। যদি হজ্জের পরে উমরা করে নিতে পারো তাহলে মনে করবা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আল্লাহর রাসূল জানাইয়া দেন, আল্লাহ তাআলা ওই বান্দাটার দরিদ্রতা এবং গুনাহগুলো একেবারে নিশ্চিহ্ন করে দিবে। উদাহরণস্বরূপ আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, রেত যেমন লোহাকে পরিষ্কার করে দেয় তেমনি ভাবে ওই মানুষটাকে আল্লাহ তাআলা একেবারে গুনাহ থেকে পরিষ্কার করে দিবে, গুনাহগুলো পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেছেন, এই হাদিসের শেষাংশে বলেছেন, যে ব্যক্তি এই দুইটা আমল করবে, হজ করার সাথে সাথে উমরা করে নেবে, আল্লাহ তাআলা তাকে তার বিনিময়ে একমাত্র জান্নাত দিবেন। মানে তার বিনিময় অন্য কিছু হতে পারে না জান্নাত ছাড়া। এজন্য আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে, মুসলমান ভাইরা আমার, সাথে সাথে হজ করে নেওয়ার চেষ্টা করব। হজ এমন এক ইবাদত, যে ইবাদত সম্পর্কে রাসূল বলেন, যে ব্যক্তিটা হজ পালন করলো তার অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা একেবারেই মুছে দিবে। সুবহানাল্লাহ। হজ্জের গুরুত্ব সম্পর্কে আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, মান হিজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি হজ্জে মাবরুর করে, হজ্জে মাবরুর আদায় করে, হজ করে বাড়িতে ফিরল, তাকে আল্লাহ তাআলা এত পরিমাণে পুত পবিত্র করে দেয়, এত পরিমাণে পুত পবিত্র করে দেয়, কেমন যেন মায়ের গর্ভ থেকে নতুন সন্তান নিষ্পাপ হয়ে বের হয়েছে, যেমন নিষ্পাপ হয়ে বের হয়, কেমন যেন আল্লাহ তাআলা ওই হজ্জের ময়দান থেকে তার বাড়িতে নিষ্পাপ বানিয়ে পৌঁছে দেন। এজন্য আমাদেরকে হজ পালন করতে হবে, যাদের সামর্থ্য হয় হজ পালন করতে হবে। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলকে একদিন জিজ্ঞাসা করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হয়, আইয়ুল আমালি আফদল, হে আল্লাহর রাসূল কোন আমলটা সবচেয়ে উত্তম? আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করার পরে আল্লাহর রাসূল বলে, ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নম্বরে আল্লাহর রাসূল বলেন, ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার উপর এবং রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা। তখন আল্লাহর রাসূলকে আবারও জিজ্ঞাসা করা হয়, সুইলা সুম্মা মাজা, অতঃপর কে সবচেয়ে কোন আমলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তম? তখন আল্লাহর রাসূল বলেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। দুই নম্বরে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। অতঃপর যখন আবার আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হয়, কিলা সুম্মা মাজা, অতঃপর কোন আমলটা আল্লাহ তাআলার কাছে প্রিয়? তখন আল্লাহর রাসূল বলেন, ক্বালা হাজ্জুল মাবরুর। তিন নম্বরে আল্লাহ রাসূল বলেন, হজ্জে মাবরুর হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয়। এক নম্বরে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনা। দুই নম্বরে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তিন নম্বরে আল্লাহর রাসূল বলেন, হাজ্জুন মাবরুরুন, হজ্জে মাবরুর করা, আল্লাহর রাস্তায় হজ করা, আল্লাহর জন্য হজ করা। এজন্য আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছে
হজ এলাকার সবার উপর ফরজ না। সবাই 40 দিন কাবা শরীফের পাশে গিয়ে থেকে ওইখানে খাওয়া দাওয়া করে পরিবার গুলাকেও মেনটেন করে আসার সামর্থ্য রাখে না। তবে আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন তাদের উপর ফরজ, তারা যদি আদায় না করে গুনাহগার হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছে আমরা হজ আদায় করে নেব। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة। হজ মাবরুর এমন এক ইবাদত লাইসা লাহু জাযাউন, যার বিনিময় নাই। আল্লাহ রাসূল বলেন লাইসা লাহু, যার বিনিময় নাই, ইল্লাল জান্নাহ, একমাত্র জান্নাত ব্যতীত। মানে আল্লাহ তাআলা তাকে জান্নাত অবশ্যই দিবেন। দুনিয়ার জমিনে মানুষ যাই কিছু করে না কেন, যতই ইবাদত করে না কেন, সব ইবাদতের পেছনে আল্লাহ তাআলার রেজামন্দি, আল্লাহ তাআলার রেজামন্দি যদি হয় আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিবেন। এখানে আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি হজ পালন করলো আল্লাহ তাআলা তাকে জান্নাত ছাড়া অন্য কিছু দিবেন না, মানে তাকে জান্নাতই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে হজ পালন করতে হবে। যাদের উপর হজ ফরজ হয় আল্লাহ রাসূল বলেন তারা যেন এত বেশি দেরি না করে, তাড়াতাড়ি হজ পালন করে নেই। কারণ হজ এই বছর আমার উপর ফরজ আছে, এই বছর আমার পরিবার চলার পরেও আমি সৌদি আরবে গিয়ে হজ পালন করে আসতে পারবো, সেই সামর্থ্য আছে। এই বছর যদি আমি আপনি হজ পালন না করি, এমন তো হইতে পারে আগামী বছর আমি যে আজকে সুস্থ আছি এই সুস্থতাটা নাও থাকতে পারে। এই বছর যে আমার এই ধন সম্পদগুলো আছে, আগামী বছর তো এমনও হইতে পারে আমার ধন সম্পদগুলা হারিয়ে যাইতে পারে বা আল্লাহ তাআলা নিয়ে নিতে পারে। এমনও তো হইতে পারে আজকে যে আমি আমার আপনার ভিতরে হজ করার একটা মিশন আসছে বা ইচ্ছা আসছে, ওই ইচ্ছাটা বাতিল হয়ে যাইতে পারে। এজন্য আল্লাহ রাসূল বলেন যখন কোন মানুষের উপর হজ ফরজ হয় সে যেন সাথে সাথে হজ্জের জন্য প্রস্তুতি নেয় এবং যেই বছর হজ ফরজ হয় সেই বছরে যেন হজ পালন করে নেয়। হজ ফরজ হতে আবশ্যক কি কি? ওই ব্যক্তির উপর হজ পালন করা আবশ্যক যে ব্যক্তি সে তার পরিবারকে যতদিন হজ্জের ময়দানে থাকবে, 40 দিন হজ্জের ময়দানে থাকবে, সেই 40 দিন তার পরিবারের ভরণ পোষণ সহ তার আসা যাওয়া, এমনকি সেখানে গিয়ে 40 দিন কোন এক জায়গাতে থাকতে হবে। এখানকার সময় হোটেলে থাকে, হোটেলে থাকতে হবে, সেখানে খাওয়া দাওয়া করতে হবে। ওই খাওয়া দাওয়া করা, আসা যাওয়ার গাড়ি ভাড়া এবং পরিবার মেনটেন করা, পরিবারকে পরিপূর্ণভাবে চালানোর যে অর্থকরী প্রয়োজন, ওই অর্থগুলো যদি কোনো মানুষের কাছে থাকে তাহলে ওই ব্যক্তিটার উপর হজ ফরজ। এজন্য আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছে, যাদেরকে অর্থ করে দিয়েছেন, আমি আপনি ভাবতে পারি এটা আমি আপনি কষ্ট করে কামিয়েছি, আসলে আমার আপনার কষ্ট দ্বারা আসে নাই। আল্লাহ তাআলা যদি না দিতেন, আল্লাহ তাআলা আমার কপালে এই কষ্ট রাখছে, এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা লিখে রাখছেন ওকে দিয়ে আমি ওই কাজটা করাবো, ওই কাজের বিনিময়ে আমি আল্লাহ ওকে বেশি দিব, আরেকজনকে ওই কাজটাই করাবো, কিন্তু তাকে আমি আল্লাহ ধন সম্পদ দিব না, ব্যাংক ব্যালেন্স করার চান্স দিব না। ওই আল্লাহ তাআলা ওইগুলা আমার আপনার 50 বছর আগে লিখে রাখছেন, আমার ভাগ্যে আগেই লিখে রাখছেন। এজন্য কৃপণতা করব না। আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছে
হজ করে নেব। আর আল্লাহ তাআলার কাছে চাইলে অধিকাংশ মানুষ আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে। এবার যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দেন নাই, আমরা যদি চাই, দৃঢ় প্রতিজ্ঞা করে আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ আমাকে সামর্থ্য দেন, আর ওই হজ করার জন্য একটা কোথাও টাকা জমাইতে থাকি। একটা ঘটনা করেছিলাম, এক ব্যক্তি, সে ছোটখাটো একটা চাকরি করে, হয়তো রিক্সা চালক, রিক্সা চালায়, সে পরিবার চালানোর পরে তার হাতে 1 টাকাও থাকে না, তবুও সে প্রত্যেক দিন নিয়ত করলো যে আমি গাড়ি তো চালাইবই, প্রতিদিন 1টা করে টিপ বেশি মারব। এক টিপে যদি আমার কাছে 20 টাকা বা 10 টাকা আসে, ওই 10 টাকা করে প্রতিদিন আমি জমাইতে থাকবো। দেখা যায় সে 3-4 বছরে কিছু পরিমাণে টাকা হয়। সে ওই যে আকাঙ্ক্ষা নিয়ে জমাইতেছে, ওই আকাঙ্ক্ষাটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। সে টাকা জমাইতেছে, কিন্তু 10 টাকা করে জমাইলে কতদিন জমাইলে হয় আল্লাহ তাআলা যে ওই যে হজ্জের ময়দানে যাওয়া যাইতে পারে। সে অনেক দিন জমানোর পরে ওই যে আকাঙ্ক্ষা করছে, আল্লাহ তাআলা আকাঙ্ক্ষা কবুল করছে। হঠাৎ করে একদিন এক ধনাঢ্য ব্যক্তি হজ্জের নিয়ত করছে, এমনকি টিকিট মিকেট সবকিছু কেটে ফেলছে, কিন্তু যাওয়ার আগ মুহূর্তে সে অসুস্থ হয়ে গেছে। তখন এমন একজন ব্যক্তিকে খুঁজতেছিলেন যে আকাঙ্ক্ষাকারী হজ্জের ময়দানে যাওয়ার। তখন ওই ধনাঢ্য ব্যক্তির টিকিট দিয়া তাকে আল্লাহ তাআলা হজ করায় আনছে। এজন্য আল্লাহ তাআলার কাছে চাইলে, আল্লাহ তাআলার কাছে বললে আল্লাহ তাআলা হাত ফিরায় দেন না। আমি আপনিও যদি নিয়ত করি, আমি আপনিও যদি আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ আমাকে তোমার ঘর জিয়ারত করার তৌফিক দাও। যারা আল্লাহর ঘর জিয়ারত করে, এখানে আমাদের মনের অবস্থা যেমন মসজিদে, এলাকার মধ্যে আমার মনের অবস্থা যেমন মসজিদে আসলে তেমন থাকে না, কিছুটা নরম হয়, কিন্তু আল্লাহর ঘরের সামনে যারা প্রথম যায়, আমরা হয়তো জেনেছি কিছু মানুষের কাছ থেকে বা কোনো ভিডিও দেখেছি, মানুষ কান্না করে, মনের অবস্থাটাকে বুঝে না। তখনকার সময় মনের অবস্থাটা এমন হয় যে জীবনে যত পাপ করছি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, আর জীবনে কোনো পাপ করব না। ওই যে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার ঘর দেখার কারণে আল্লাহ তাআলা মনটাকে একেবারে আল্লাহর দিকে রুজু করে দেয়। ওই সময় আল্লাহ তাআলা তার মনের অবস্থা দেখে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলো ক্ষমা করে তাকে জান্নাতের অধিবাসী বানিয়ে দেন। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্যবান করেছে হজ করার, ইনশাআল্লাহ এখনোই নিয়ত করি, সামনে হজ্জের মাস আসতেছে, এখনোই হজ্জের কাজকর্ম শুরু করে দিয়েছে যারা হজ্জে যাবে। এজন্য আমরা যাদের সামর্থ্য নাই, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করি, আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আর যাদেরকে সামর্থ্য দিয়েছেন, আমরা ইনশাআল্লাহ হজ আদায় করব। এই হজ এর বিনিময় একমাত্র জান্নাত। আল্লাহ রাসূল বলেন, হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন, যার কোনো বিনিময় নাই ইল্লা জান্নাত, জান্নাত ব্যতীত আল্লাহ তাআলা একমাত্র জান্নাত দিয়ে দিবেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহর ঘর জিয়ারত করে করে আল্লাহ রাসূলের রওজার পাশে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। যে আলোচনাগুলো করেছি আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে পরিপূর্ণভাবে মানার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। যারা সুন্নত পড়ে নাই 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নত পড়ে নাই।